আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে এমন একটি দৃষ্টিনন্দন মসজিদের সামনে আসলাম, আমি অভিভূত হয়ে গেছি এই মসজিদের ইয়েটা দেখে, কারুকাজগুলো দেখে। মসজিদের নাম নাম এখানে দেওয়া আছে হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহি জামে মসজিদ, তৈয়ব শাহ হুজুরের নামে। তৈয়ব শাহ হুজুর খুব নাম করা একজন আল্লাহর ওলি, পাকিস্তান থেকে আসেন। ওনার নামে এই মসজিদটা তৈরি করেছেন। পাশে কবরস্থান, আমি কবরস্থানটা একটু দেখাই। এটা হচ্ছে কবরস্থান। এই মসজিদটা তৈরি করেছেন, আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের প্রাক্তন মেয়র মঞ্জুর সাহেব। কিন্তু মসজিদের নাম উনি দিয়েছেন হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহি জামে মসজিদ। আমি একটু ধরে রেখেছি কারণ মসজিদটা অনেক বেশি দৃষ্টিনন্দন। আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মসজিদের সামনে। এ দেখেন, মিনারগুলো দেখেন, মানে অভিভূত করেছে, অভিভূত। এখানে দাঁড়ানো একটু কষ্টকর হচ্ছে, অবিরত গাড়ি আসছে, যার কারণে দাঁড়ানো যাচ্ছে না। মসজিদের মিনারগুলো একটু দেখাচ্ছি। মসজিদের এটাই প্রবেশ পথ না? আচ্ছা 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 আচ্ছা। বেশি বড় হবে না ভিডিওটা, আমি মসজিদের ইয়েটা একটু দেখাচ্ছি। কাছে চলে এসছি মসজিদের। এই দেখেন মিনারটা অনেক সুন্দর, রোদ, প্রচণ্ড রোদ। খুব সুন্দর। মঞ্জুর সাহেবের না? মঞ্জুর সাহেব তৈরি করা। হ্যাঁ, অনেক সুন্দর। আমি দেখে আসলাম, আমি বলি একটু কি আছে, একটু ভিডিও করে নিই। আমি মিনারটা দেখাচ্ছি, দেখেন মিনার। এটা সম্ভবত মঞ্জুর সাহেবের পিতার রওজা। একটু পিছন থেকে দেখাচ্ছি। এটা একটা গাড়ির ইয়ে আছে, আলহাজ মোস্তফা হাকিম টেকনিক্যাল ইনস্টিটিউট। মঞ্জুর সাহেবের বাবার না? হ্যাঁ, আচ্ছা। তো ঢুকবো কোন দিকে? আচ্ছা আচ্ছা, মাজারটা দেখাচ্ছি। আর মসজিদের ইয়েটা, মিনারটাও এখান থেকে আবার দেখানো যাচ্ছে। দেখেন, জায়গা খুব সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরে, রওজার দিকে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মঞ্জুর সাহেবের বাবার ইয়েটা কোনটা? আচ্ছা, এটা হচ্ছে মঞ্জুর সাহেবের বাবার। জি। ব্যাপারে আরও কিছু জানলাম এলাকার মানুষ থেকে, যে উনি খুব সাখাওয়াত ওনার কাছে ছিল। মঞ্জুর সাহেবের বাবা আব্দুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি, উনি খুব দানশীলতা ছিল। আচ্ছা। এমন সময় গেছে উনি বাজারে যাচ্ছেন এই থৈলা নিয়ে, বা তখনকার সময় যেটা ছিল সেটাই নিয়ে যাচ্ছেন বাজার করার জন্য। তো কেউ মধ্যে কেউ ওনার কাছে হাঁক মেরেছেন, কেউ চেয়েছেন। উনি সব কিছু দিয়ে খালি হাতে ঘরে ফিরে এসেছেন। আচ্ছা। সেদিকে অনেক সময় দেখা গিয়েছে দানশীলতার একটা বড় উদাহরণ, বড় দানশীল ব্যক্তি, বড় যে দানশীল ব্যক্তি। এবং ফানাফের শেখ ছিলেন। আচ্ছা, আল্লাহ ছিলেন। জি, আল্লাহওয়ালা ছিলেন। হ্যাঁ, ফানাফের শেখ ছিলেন। উনি আপন মুর্শিদের প্রতি খুব মহব্বত রাখতেন। এমনকি এমন সময় গেছে ওনার দরবারে ওরসের সময় কিছু দেওয়ার ওনার সামর্থ্য ছিল না। উনি নিজের ঘরের বিবির আশা বাঁধা দিয়ে উনি দরবারে ওনার হাদিয়া পেশ করতেন। আব্দুল হাকিম মাইজভান্ডারি রহমতুল্লাহ। আব্দুল হাকিম সাহেব, এই যে প্রাক্তন মেয়র আমাদের সাহেবের বাবা, উনি এই ধরনের একজন। এটা ইয়ে করে দেন, আপনি জানেন, ওইদিকে যান।
হ্যাঁ, একটু পরিচয় করা যাবে? জি, উনি হলেন আমাদের প্রাক্তন মেয়র আলহাজ মঞ্জুর আলম সাহেবের পিতা। পিতা, আচ্ছা। আশিক রসুল খাদিমুল আউলিয়া হযরত আব্দুল হাকিম মেজবান্ডি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আর পাশের জন হচ্ছে? পার্শ্বটা হচ্ছে ওনার আম্মাজান আচ্ছা। মরহুমা আলহাজা মুস্তফা খাতুনের মাজার শরীফ। আপনারা এখন দেখেন একটু আমাদের প্রাক্তন মেয়র জি, মঞ্জুর আলম সাহেব, উনি যথেষ্ট দানশীল মানুষ, আমরা ওনাকে জানি এবং পারিবারিকভাবে আমাদের সাথে, আমার দাদার সাথে সম্পর্কিত জি। জনাব আব্দুল হাকিম সাহেবের। জি, তো সেটা আমি একটু আগে হুজুরকে বলেছি। তো এইগুলো একটু পরিচয় করা দেন আমাকে, একটু 2 মিনিট লাগবে না বেশি। উনি হলেন ওনার ছোট ভাই আবুল কাশেম, আবুল কারিম, সবার ছোট। সবার ছোট। জি, আর উনি? উনি হলেন ওই আমাদের প্রাক্তন এমপি দিদারুল আলম সাহেবের আচ্ছা, অর্থাৎ জি দিদার আলম সাহেবের বড় ছেলে। জি, ছোট দিদার সাহেবের ছেলে? দিদার সাহেবের ছেলে। জি, ও তাহলে একবার কম বয়সে মারা গেছে। কম বেশি অল্প বয়সে মারা গেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্রেন টিউমারে উনি মারা আচ্ছা গেছে। আচ্ছা, যাও, আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ নিয়ে জি, গেছে। জি, জি। তো হুজুরকে অসংখ্য ধন্যবাদ, জি, অসংখ্য ধন্যবাদ আমাকে এই বর্ণনাটা দেওয়ার জন্য। শুকরিয়া। আপনার আল্লাহ শুভকামনা আপনার প্রতি, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।